আসসালামু আলাইকুম। ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা অনুশীলনী 9.1 এর গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। প্রথমে 1 নাম্বারটা সমাধান করব। কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা দেখব। তাহলে 1 নাম্বার কি বলছে? প্রমাণ করো যে a টু দি পাওয়ার m ডিভাইডেড n টু দি পাওয়ার p ইকুয়াল a টু দি পাওয়ার mp ডিভাইডেড হচ্ছে n। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হচ্ছে। তাহলে এই রকম প্রমাণ যদি দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে এটাকে ধরে ধরে করব। কি করে করব? ধরে করব। তাহলে 1 নাম্বার সমাধান। তাহলে ধরি a টু দি পাওয়ার m ডিভাইডেড n তার উপর p ইকুয়াল x ধরলাম। কি ধরলাম? x। তাহলে এটাকে যদি আমরা একটু সমাধান করি তাহলে এটা টু দি পাওয়ার আছে না? এটা যদি এই পাশ থেকে ওই পাশে যায় তাহলে 1 ডিভাইডেড হয়ে যায়। কি হয়ে যায়? 1 ডিভাইডেড হয়ে যায়। তাহলে আমরা কি করব? a টু দি পাওয়ার তাহলে কি থাকবে? m ডিভাইডেড n ইকুয়াল তাহলে x টু দি পাওয়ার কি হবে? 1 ডিভাইডেড p। তাই হচ্ছে কি না? জি। x ইকুয়াল m ডিভাইডেড p। আচ্ছা আমাদের আরেকটা আছে, তাই আছে না? এটা আছে। তাহলে mp ডিভাইডেড p আছে, mp ডিভাইডেড n, তাই আছে না? জি। আচ্ছা আমরা যদি এখান থেকে এর মান নির্ণয় করি, কিসের মান নির্ণয় করি? এর মান নির্ণয় করি। তাহলে কি হচ্ছে? দেখো a টু দি পাওয়ার আমরা এটা পার করে দিচ্ছি, এবার কোনটা পার করে দিচ্ছি? এই ভগ্নাংশ পার করে দিচ্ছি। তার মানে ওই পাশে গেলে কি হয়ে যাবে? উল্টে যাবে না? মানে 1 ডিভাইডেড যেহেতু হয় তার মানে উল্টে যাবে। তাহলে x টু দি পাওয়ার 1 ডিভাইডেড p ছিল। 1 ডিভাইডেড কি ছিল? p ছিল। তার উপর তাহলে এটা কি হয়ে যাবে? n ডিভাইডেড m হবে। তাই হবে কি না? জি। এইটু বুঝতে পারছো? এখন আরেকবার আবার এই পাশে আবার ওইটা ধরবো, আবার ধরি ওইটা কি আছে? a টু দি পাওয়ার mp ডিভাইডেড n ইকুয়াল এটাকে y ধরবো। কি ধরবো? y। তাহলে y যদি ধরি তাহলে দেখো y যদি ধরলাম তাহলে এবার কি করে দিবে? এটা পাওয়ার আছে না? আমরা পার করে দিব। এই পাশে কি করে দিব? এর মান নির্ণয় করব। কোন ভাবে কিসের মান নির্ণয় করব? এর মান নির্ণয় করব। যদি এর মান নির্ণয় করি তাহলে দেখো এটা ওই পাশে গেলে কি হবে? y টু দি পাওয়ার উল্টে যাবে কিনা? তাহলে টু দি পাওয়ার তাহলে কি হবে? mp আর m টা কোথায় যাবে? উপরে যাবে। উপরে যাবে কিনা? তাহলে আমরা কি করব? আচ্ছা এখানে পাওয়ারের উপর পাওয়ার আছে না? এখানে একটু আরেকটু কাজ করে নেই। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমাদের কি হয়? গুণ হয়। স্বাভাবিকভাবে যদি এটা গুণ করি তাহলে কি হচ্ছে? আচ্ছা গুণ করি না, আমরা ওইরকমই রেখে দিই। এখন আমরা কি করব? দেখো এই লাইন পাইছি না? এর একটা মান পাইছি কিনা? এর মান পাইছি কিনা? এর মান কি পাইছি? এটা পাইছি না? তাহলে এর জায়গায় এর মান বসাবো। কি বসাবো? এর মান বসাবো। তাহলে x টু দি পাওয়ার তাহলে কি হচ্ছে? 1 ডিভাইডেড p তার উপর কি? টু দি পাওয়ার কি হচ্ছে? m ডিভাইডেড n ডিভাইডেড কি? m ইকুয়াল তাহলে y টু দি পাওয়ার কি? n ডিভাইডেড mp। তাহলে আমরা যদি এটা সমাধান করি তাহলে কি? তাহলে আমরা যদি এটাকে সমাধান করি তাহলে দেখো এটা যে পাওয়ার ওভার পাওয়ার তাহলে কি হয়? গুণ হয়। তাহলে আমরা গুণ শিখে আছি। তাহলে কি হচ্ছে? n ডিভাইডেড আচ্ছা গুণ করি না, এইরকমই রাখি। 1 ডিভাইডেড p রাখি। তাহলে কি এটা যদি গুণ করি তাহলে n 1 ডিভাইডেড mp কি হচ্ছে? mp। তাই হচ্ছে কি না? ইকুয়াল এই পাশে কি হচ্ছে? কি ছিল? n ডিভাইডেড mp। তোমরা যদি এখানে গুণ করো তাও হবে, এখানে বসে গুণ করলে হবে। তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে আমরা জানি গুণ হয়। তাহলে দেখো এই পাশে পাওয়ার আর এই পাশে পাওয়ার কি হয়ে গেছে? মিলে গেছে না? তার মানে একটা ভিত্তি সমান হলেও কাটা যায়, পাওয়ার যদি সমান হয় সেটাও কি হয়ে যায়? কাটা যায়। তাহলে এটা কি? কাটা। তাহলে থাকলো কি? x ইকুয়াল y। তাহলে x এর জায়গায় যদি x এর মান বসে, x এর যদি কি বসায়? মান বসে। x এর মান কি পাইছিলাম? a টু দি পাওয়ার হচ্ছে m ডিভাইডেড n তার উপর কি? টু দি পাওয়ার p ইকুয়াল y এর মান কি ধরছিলাম? a টু দি পাওয়ার mp ডিভাইডেড n। দেখো তো এটাই মিলাইতে বলছে কিনা? জি। এটাই প্রমাণ করতে বলছে কিনা? তাহলে এটা প্রমাণিত হইলো? জি স্যার, মিলে গেছে স্যার। বোঝা গেছে? জি।